হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। শুরু করব নতুন একটা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমরা সম্পূর্ণ একটা ইমেজকে, মনে করেন আমার একটা ইমেজ, এই ইমেজটাকে আমি কীভাবে ভেক্টরে রূপান্তর করব। তো এইভাবে কিন্তু আপনারা মাইক্রোসফট সাইটে কাজগুলো করতে পারেন। আমি আমার প্রসেস অনুযায়ী আমি যদি কাজগুলো করেন, আশা করি আপনারা যে কোনো ইমেজকে আপনারা ভেক্টরে রূপান্তর করতে পারেন। মনে করেন এইটা একটা আমার একটা ভেক্টর ইমেজ। তো এই ইমেজটাকে মনে করেন আমি যদি ভেক্টর রূপান্তর করব, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, শুরুতেই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিই। তো আপনাদের যে যার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপনারা ক্লিয়ার করে নেবেন, ওপেন করবেন। তো আমার প্রসেস অনুযায়ী আপনারা যে কাজগুলো করেন, আশা করি কোনো সমস্যা হবে না। এবং কি এই প্রসেস অনুযায়ী আপনি যদি আপনার যে কোনো মাইক্রোসফট সাইটে আপনি যদি আপলোড দেন, 100% আপনি অ্যাপ্রুভ করবে, এটা কোনো সন্দেহ নেই। আমি নিজে দিচ্ছি, আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকবেন আমি কিভাবে কাজগুলো করি। তো যদি আপনারা নতুন হয়ে থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। স্কিপ করলে আপনারা কিছু শিখতে পারবেন না। ঠিক আছে, তো বিষয়টা ক্লিয়ার করার জন্যই আমি আপনাদেরকে আজকে এই বিষয়টা আপনাদের সাথে আসছি। তো শুরুতেই আমি আপনার একটা নিউ একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করে মনে করেন যে আমি একটা যে কোনো ইমেজ আপনাদের দেখাই। তো তো এখানে আমি যে কোনো একটা ব্রাউজার থেকে যে কোনো একটা ইমেজ, যেহেতু আমার এগুলো আমার কিছু ইমেজ, তো এগুলো আমি ভেক্টর রূপান্তর করব। তো আমি এটা মনে করেন এটাকে নেব, এটাকে নিয়ে ওপেন করব। ঠিক আছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলাম। তো এটাকে আমি কি করব, একটু ছোট করব। ছোট করলেও আপনি কি করতে পারবেন, এটাকে আমি একটু ছোট করে নিই, একটু ছোট করে নিই। ঠিক আছে, একটু ছোট করে নিলাম। তো দেখেন আমি ছোট করে নিলাম। এটাকে আমি কি করব, ভেক্টর করতে হবে। এই জন্য কী করবো, আপনার উইন্ডোজ থেকে যাবেন। এটা আপনার অপশনটা যদি না জেনে থাকে, তো এই জন্য আপনার উইন্ডোজে যাবেন। উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস অপশনটাকে আপনি ক্লিক করবেন। এখানে আপনি কি করবেন, অবশ্যই যদি কালার করতে চান, কালার যদি মনে করেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেহেতু আমি ভেক্টর করবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, এটাতে ক্লিক করব, ক্লিক থাকা অবস্থায় এটাকে টিক চিহ্ন দেব। ঠিক আছে, টিক চিহ্ন দেবো, দেখেন হয়ে গেছে, টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, দিয়ে এক্সপান্ড করে দিয়ে দেবো। ক্লিয়ার, এক্সপান্ড হয়ে গেছে। কিন্তু এখন কি করব, রাইট বাটন ক্লিক করে অন গ্রুপ করে দিব। তারপর এখানে ম্যাজিক টুলটা আপনারা কী করবেন, ম্যাজিক টুলটা সিলেক্ট করব, করে অবস্থায় এটাকে সিলেক্ট করব, করে ডিলিট বাটন ক্লিক করব। তো এখন দেখেন এগুলো কিন্তু সবগুলো ভেক্টর রূপান্তর হয়ে গেছে। দেখছেন আমি কিছু করছি, আমি কিচ্ছু করিনি, কিন্তু সম্পূর্ণ দেখছেন কি সুন্দরভাবে আমি ভেক্টর রেডি করে ফেললাম একটা ইমেজটাকে। তো এইভাবে কিন্তু আমার প্রসেস অনুযায়ী আপনারা যে কাজ করেন, আশা করি 100% শিওর আপনারা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ইমেজকে আপনারা ভেক্টর রূপান্তর করবেন। এবং কি এগুলো মার্কেটে যে কোনো মার্কেটে আপনি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি এটা গ্রুপ করে নিলাম এবং মার্কেটে দেওয়ার জন্য একটা ফাইল থেকে নিয়ে যাব। আমি যে মাপটা দিচ্ছি এই মাপ অনুযায়ী আপনারা কাজ করবেন, যে কোনো মার্কেটে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এই জন্য কী করবেন, আমি পিক্সেলে করে দিব। এখানে দিব 1200 বাই 1200, 1200 বাই 1200 দিয়ে আমি ক্লিক করে দেব। 1200 বাই 1200, ঠিক আছে, 1200 বাই 1200 দিয়ে দিলাম। এটা আমি এখানে গিয়ে এখানে দিয়ে দিলাম পেস্ট করে। ঠিক আছে, তো আপনারা এইভাবেই আমি যেভাবে দেখাই দিলাম, এইভাবে কাজগুলো করলে আশা করি 100% শিওর আপনার কাজ করবেন। অবশ্যই আপনি ইপিএসে সেভ করবেন, ইপিএসে সেভ করবেন, ইপিএস সেভ অনুযায়ী কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে।